हेलो गाइस वेलकम टू माई चैनल अंबिका ब्लग। आशा करी তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে যাচ্ছি আমাদের সিদ্ধেশ্বর তলার গাজনে মেলা দেখতে। আর আজকে রাত গাজন, কিন্তু রাত গাজন দেখতে যাচ্ছি না, আমরা শুধু মেলা দেখবো আর মন্দিরে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার চলে আসবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা ধামাকাদার হতে চলেছে। আমরা এখন টোটো মধ্যে করেছি, ভাই এদিকে বসে আছে আর এদিকে আমার পিছনে ছেলে আছে। তো আমরা তিনজন মিলে এখন যাচ্ছি টোটো করে। তো একবারে আমাদের ডেস্টিনেশনে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো আমি এখন চলে এসেছি আমাদের মন্দিরের সামনে, আর ওটা আমাদের মন্দিরের ফার্স্ট গেট। তো আমি মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি। এখন এদিকে জিলাপি ছাকা হচ্ছে, সেগুলোই তোমাদের একটু দেখালাম। আর ভালোই দোকান বসেছে, বাট খাবারের দোকানগুলো বেশি একটু বসেছে, মানে জিনিসপত্রের দোকানের থেকে খাবারের দোকান বেশি। আমি এদিকে যখন যাচ্ছিলাম আমি তো ভেবেই নিয়েছিলাম যে খাবারের দোকানই বসেছে, এবারে মনে হয় আর একটাও মেলা কসমেটিকের জিনিস বসেনি। তারপর মন্দিরের ওই পাশে যেতে আমার এইদিকে দেখো লাইটিং, আর মন্দির এদিকে একটু প্রণাম করতে গেলাম মন্দিরে ঠাকুরের কাছে। আর এদিকে লাইটিংগুলো খুব সুন্দর করেছে। তো এটাই হলো আমাদের মন্দির। তো আমি এখন যাচ্ছি ভাইকে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে মন্দিরের কাছে। তো এই যে আমি এখন বাবার কাছে প্রার্থনা করছি। ওই দেখো আমাদের বাবাকে দেখতে পাওয়া যাচ্ছে, ফুলে পুরো ঢাকা হয়ে গেছে, ওই জন্য ভালোভাবে দেখতে পাওয়া যায়নি। আর এখানে শুধু শিব মন্দির না, এখানে মহাপ্রভু, মা মনসা সব মন্দিরই এখানে রয়েছে, কারণ এখানে হরিনামও হয় আর মা মনসার পুজোও হয়। যতবার এখানে শিব পুজো হয় ততবারই হয়। আর ওই সাইডটা করে আরেকটা মন্দির আছে। আর আমি এখন চলে এসেছি প্রণাম করে একবার মেলা ঘুরতে। তো মেলায় কীরকম কী দোকান বসেছে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো দেখি কীরকম, এখনও তাও সব দোকানগুলো খোলেনি। আমি কানের দোকানগুলোই একটু ভালো করে দেখছিলাম কিছু পছন্দ হয় কি না। বাট একটা জিনিস আমার কানের থেকেও বেশি ভালো লাগে কাঁচের জিনিসগুলো। কাঁচের জিনিস আমার খুবই ভালো লাগে, মানে কাঁচের গ্লাস বলো বা কোনো কিছু আমার খুব ভালো লাগে। আর আমি ওই জিনিসগুলোই মেলা গেলে কিনি। তো এখন আমার ভাই বল দিয়ে গ্লাস ফেলার চেষ্টা করছিল, পারলো না, কি আর করা যাবে। আমরা তিনজন মিলে আবার চলে এলাম অন্য দোকানে। এখানে ভাই লকেট কিনবে বলে দেখছিল, আর এখানে আমি ছুরি কাঁচি এসবই দেখছি। আর কিছু আমার কাজ নেই, তো ও লকেট কিনবে বলছে, কোনো ভালো লকেট পেলে আমাকে দিবি কিনে। আমি বললাম ঠিক আছে। তাই আমরা একটু ডিসকাস করে নিচ্ছিলাম। শেষকালে তুই কিছু না তুলে স্ক্রুড্রাইভারগুলো তুলছিস। এই যে দেখতে পাচ্ছ, এই দোকানটা আমার সব থেকে প্রিয়, কারণ এখানে কাঁচের জিনিস আছে আর এই যে ট্রে আছে কত রকমের, এইগুলো আমার খুব ভালো লাগে। আর এদিকে আমরা তিনজন মিলে আবার চলে এসেছিলাম আর একটা দোকানে, হরেক মালের দোকান। এখানে আমি উঠিয়েছি সেই যেগুলো আলু ছাড়ানো হয় ওই জিনিসগুলো। তো আমাদের মেলার প্রায় দোকান ঘোরা শেষ। আর এদিকে সবাই বস্তা মানে তারপর এসব পেতে রেখেছে একটা কারণে, আজকে তো রাত গাজন। তো এই রাত্রেবেলা সবাই যারা ভুগতে হয়েছে, তারা সব, যারা সন্ন্যাসী ভুগতে হয়েছে তারা সব বিশ্রাম নেবে ওই কারণে। তো আমি এখানে একটা পুতুলের দোকান দেখেছিলাম, আমার পুতুলগুলো এতটাই ভালো লেগেছে কি বলবো, কিন্তু আকাশ ছোঁয়া দাম বলছে। এগুলো 180 টাকা দাম, আমি তো ভাবতেই পারছি না, মানে এগুলো 180 টাকা দাম। সত্যি আমি ভেবেছিলাম এগুলো হয়তো 150 থেকে 120 টাকার মধ্যে হবে, তাই 180 টাকা। আমি বললাম না, নেবো না, থাক, পছন্দ হলে আর কি হবে, নিয়ে আর যাবে না এত টাকা দামি। আর আমার কাছে এত টাকা ছিলও না। তো
আমি দুঃখ পেয়ে এখন চলে যাচ্ছি লক্ষ্মী ঠাকুরের দোকানে। এখানে আমি মায়ের জন্য লক্ষ্মী ঠাকুর নিয়ে নিয়েছিলাম। প্রথমে লক্ষ্মী আর নারায়ণ উঠিয়েছিলাম, দিয়ে আমার ভাইকে জিজ্ঞেস করছিলাম লক্ষ্মী ঠাকুর নেবো না লক্ষ্মী নারায়ণটা নেবো। ভাই বলতো তোর যেটা ভালো লাগে সেটাই নে। তো আমি দেখলাম মা বলছিল লক্ষ্মী ঠাকুর পেলে নিয়ে আসবি, নারায়ণটা পরে এখন নেওয়া যাবে, তাই আমি শুধু লক্ষ্মী ঠাকুরটাই নিয়েছি। তো এই ঠাকুরটারও বেশি দামও নয়, এই লক্ষ্মী ঠাকুরটার দাম মাত্র 40 টাকা। এত সুন্দর ঠাকুরটা কি বলবো, আমার মায়ের তো খুবই পছন্দ হয়েছে, তোমাদেরকে সেটা শেষকালে শেয়ার করব। বসে পড় বসে পড়। তো এখানে দেখো গরম গরম চপছাকা হচ্ছে, দেখেই তো জিভে জল চলে এলো ভিডিও এডিট করতে করতে। আর তোমাদের কার কার জিভে জল এলো বলো। আর আমাদের এখানে লক্ষ্মী ঠাকুরটা প্যাকিং করা হচ্ছে, আর দাদুর এটাই ফার্স্ট বুক নিয়েছিল, ওই জন্য দাদু ঠাকুরটাকে প্রণাম করে এবং টাকাটাকে প্রণাম করে রাখছিল, আর আমিও একটু প্রণাম করে নিলাম। আর এখানে চলে এসছে আমাদের ফ্যান ফলোয়ারে আমার সাথে ছবি তুলতে, আর এদিকে দুটো আমার ফ্যান ফলোয়ার দাঁড়িয়ে আছে, কিন্তু আমি ওদের থেকে অনেক গেঁড়া, ওই জন্য না আমাকে অতটা দেখতে ভালো লাগছে না ওদের পাশে। আর একজনকে তো বাইরেই বার করে দিলে, ছবি তুলতে দিলে না, সে কি করবে বেচারা, আমার মুখটার দিকে তাকিয়ে আছে এমনভাবে, কি বলবো, ময়ে ময়ে হয়ে গেয়া। আমরা এখন বোটে চাপবো বলে এখন বোটের এখানে দাঁড়িয়ে আছি। এবার বোটের টিকিটটা কেটে নেবো, 4 জন মিলেই চাপবো। একজন বলতে চাপবো না, আমার ভয় লাগে। ভাই কি ভয় লাগে কি। আমরা এবার 4 জনে বোটের মধ্যে উঠে গেছি, এবার বোট রাইডিং করতে চলে এসেছি। আমার ভাই তো বলছে এদিকে 24,000 টাকার ফোন, যদি পড়ে যায় তখন বুঝতে পারবি। আর এদিকে বলছে আমাদের একটু ভিডিও করে দে তোরে। এখানে আমার ভাই, আর এটা আমাদের শিবের মন্দিরটা। ঠিক আছে। ব্যাস ভিডিও কোয়ালিটি এবার শেষ। তো ভাইকে তুই একটা নাচের এমনি করে পোজ দিতে পারবি পারবি। ক্যামেরা দিয়ে তাকিয়ে চলে এসছি। হ্যাঁ তোমাদের সাথে একটু শেয়ার করি। লাইটিংটা খুব সুন্দর করেছে। আর আমি মায়ের জন্য লক্ষ্মী ঠাকুর নিয়ে এসেছি। হ্যাঁ খোল, সুতোটা বাঁধা আছে।
লক্ষ্মী আর নারায়ণ ছিল, নারায়ণ নিলাম না, শুধু লক্ষ্মী নিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই